আসসালামু আলাইকুম। আশা করি মমস কিচেনের দর্শক বন্ধুরা ভালো আছেন। মমস কিচেনের দর্শক বন্ধুদের জন্য আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম সামুদ্রিক লইট্টা মাছ রান্নার রেসিপি। এইখানে 500 গ্রাম লইট্টা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি মাছগুলোকে মাথার অংশ, লেজ সব কিছু কেটে ফেলে দিয়েছি ছুরি দিয়ে। এরপরে আমি জার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছের ভিতরে ছোট ছোট আঁশ থাকে। এখন দেখুন খুবই সাদা দবদবে হয়ে গেছে। লবণ হলুদ দিয়ে আপনারা মাছগুলোকে এভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এরপরে টুকরো টুকরো করে নেবেন। এখন দেখুন আমি বাটিতে মাছগুলোকে টুকরো করে নিয়েছি। 1 চামচ গুঁড়ো মরিচ দিয়েছি, হলুদ 1 চামচ, জিরা আধা চামচ, ধনিয়া আধা চামচ, লবণ 1 চামচ। সবগুলো উপকরণ আমি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। মাছগুলা 10 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রাখবো সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পরে। এই যে দেখুন আমি সমস্ত মশলার উপকরণ মিশিয়ে নিচ্ছি। মাছ যেন সুস্বাদু লোভনীয় হয়, মাছের সাথে যেন সমস্ত মশলার উপকরণ মিশে যায়। এভাবে আপনারা ভিডিও দেখে মাছগুলোকে এভাবে মশলা দিয়ে মাইখে নেবেন। দেখুন মাছের কালার কেমন হয়েছে। আপনারা বাজার থেকে এইভাবে মাছ এনে কুটে পরিষ্কার করে লবণ হলুদ মরিচ জিরা ধনিয়া দিয়ে মেখে নেবেন। মাছ এখন ম্যারিনেট করে রাখতেছি 10 মিনিটের জন্য। চুলা জ্বালিয়ে দিলাম। কড়াইতে আমি তেল আগে গরম করে নিয়েছি। দেখুন তেলটা গরম হয়েছে। এখন এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা পেস্ট দিয়েছি। এখন এগুলা চুলায় দিয়ে দিব। ননস্টিক কড়াইতে আমি পেঁয়াজ রসুন আদা পেস্ট, পেঁয়াজ রসুন কুচি, মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ। পেঁয়াজ রসুন কাঁচা মরিচ এগুলাকে একটু লাল লাল করে নিব যেন স্বাদ হয়। এই যে লাল হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। এখন এটার সাথে আমি মাছগুলো দিয়ে দিব। এখন এই যে দেখুন মাছ দিয়ে দিচ্ছি। মাছের ভিতরে আর কোনো মশলা দেয়া লাগবে না। আমি তো মাছের ভিতরেই মশলা আগের থেকে ম্যারিনেট করে রেখেছি, সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে রেখেছি। এই মাছের ভিতরে কোনো পানি পরিমাণ মতো দিতে হবে। বেশি দিলে মাছ স্বাদ চলে যাবে। লইট্টা মাছ এমনিতেই পানি জাতীয় মাছ। আপনাদের ভালো লাগলে আপনারা বাজার থেকে এই মাছ কিনে এনে আপনারা এইভাবে আমার ভিডিও দেখে বাসায় বানিয়ে খাবেন। দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে। আমি তো খেয়েছি, আমার অনেক ভালো লেগেছে। এই যে বাটি ধোয়া পানি পরিমাণ মতো, এই পানিতেই মাছ হয়ে যাবে। যেভাবে আমি নাড়তেছি মাছ এইভাবে আপনারা নাড়বেন। আর একটা মাছও ভাঙবে না। এখানে খুন্তি ব্যবহার করা যাবে না। ঢাকনা দিয়ে দিলাম, মাছ হতে থাক। আপনারা আমার ভিডিও দেখে ফলো দিয়ে রাখবেন। ফলো দিলে আমি যত রান্না দিব আমার মমস কিচেনে সব রান্নার ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। আর আপনাদের কষ্ট করতে হবে না, আপনারা ভিডিও দেখতে পাবেন আমার সমস্ত রান্নার ভিডিও। দেখুন রান্নার কালার কেমন হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। টমেটোটা দিবেন আরও মজা লাগবে। 2টো টমেটো দিবেন, দেখবেন খুবই টক টক, খেতে অনেক মজা লাগবে। দুর্দান্ত স্বাদের লোভনীয় স্বাদের একটা মজাদার রেসিপি সামুদ্রিক লইট্টা মাছ রান্না।
আপনারা বাসায় এইভাবে আমার ভিডিও দেখে বাসায় রান্না করে খাবেন, দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে। এই যে মাছ হয়ে গেছে, নাড়তেছি আমি, আর কোনো খুন্তি ব্যবহার করব না। প্রত্যেকটা মাছ, একটা মাছও ভাঙবে না, এভাবে থাকবে। যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন মাছ হয়ে গেছে। হয়ে গেল মজাদার লোভনীয় স্বাদের সামুদ্রিক লইট্টা মাছ রান্না। আপনারা এভাবে ভিডিও দেখে রান্না করে খাবেন, অবশ্যই খাবেন। আমার কাছে এত ভালো লেগেছে, আপনাদের কাছেও এই রান্নার